একটা মানুষ যখন মারা যায় তার 40 মিনিট পর্যন্ত তার দেহের যে মানে এটা ঠিক থাকে। ঠিক থাকার পরে ওই সময়ের ভিতরে ওই 40 মিনিটের ভিতরে ওই অপারেশন গুলা এটা করে। আমাদের দেশে এখন খুব একটা এরকম আমি হয়নি, চক্ষু দানের ইয়াটা হয়, এই এগুলো হয়েছে। আর আরেকটা জিনিস হলো যে করোনা হলো না, করোনার সময় আমাদেরকে আমরা ভয় খেয়ে গেছিলাম যে সব করোনা তো যে রোগীকে লাস্ট করোনার রোগী আমি 4-5টা 10টার মতন পোস্টমর্টম করেছি। হ্যাঁ, ভয়ে ভয়ে আমাদের ছেলেপেলের সব যে করোনা হয়ে যাবে, অমুক হয়ে যাবে, হ্যাঁ এরকম চিন্তা ভাবনা মাথা ছিল। তো আমরা স্যারের সাথে আলাপ করলাম যে স্যার আমরা যে করোনার যে লাস্টটা পোস্টমর্টম করবো, আমাদের তো করোনা হয়ে যাবে। স্যাররা বললো যে এটা 40 মিনিট যখন একটা করোনা রোগী মারা যাবে, মারা যাওয়ার পরে তার দেহে যে ওই করোনা যে আপনার যে সেল, এটা কিন্তু সেটা মারা যায় সঙ্গে সঙ্গে। তবে 40 মিনিট পরে আমরা ওটাকে সে লাগতে পারে, তার শরীরে তার আরেকজন লাগতে পারে, কিন্তু তার শরীরে এই করোনা প্রবেশ করতে পারবে না। কেননা আমাদের বুঝালো যে যখনই আমাদের যে আমরা যে বাতাসটা লিচ্ছি, যে রেসপিরেটরি যেটা নিচ্ছি, বাতাসটা যখন ছাড়ছি, তাহলে এখন কি হচ্ছে, বাতাসটা যখন আমি নিতে পারবো না, তাহলে কি হলো আমাদের শরীরের ভিতরে যে মানে যে ধরনের ভাইরাসটা ঢুকে গেছে, যেটা করোনা বলছে বা আরো কিছু এই ভাইরাসটা, হ্যাঁ এই ভাইরাসটা তখন মারা যাবে। বাতাস বন্ধ যদি হয়ে যায়, নিতে পারছি, তখনই মারা যাবে। তাহলে ওইটাও যদি মারা যায়, যার ভিতরে আছে মানে এই রোগটা আছে, সেই মারা গেল, তাহলে আপনার ওই ভাইরাসও মারা যাবে। তখন মারা যদি যায়, তখন সেই এই গাছটাকে সে ধুইয়ে মুছিয়ে অমুক সমুক করে এটাকে এই প্যাকেজ করে যেভাবে জানাজার হয় সেভাবে আমরা করতে পারি, করে তবে। কিন্তু একটা আতঙ্ক ছড়ানো ছিল, তো আমরা ওই জন্য এই প্রশ্নটা আমাদের স্যারকে করে দিলাম। স্যার আমরা কিভাবে এটা, তো বলছে না ভয়ের কোনো ব্যাপার না, তোরা এটা কাজ কর, কিছু হবে না। হ্যাঁ, তবে নিজেকে সতর্কভাবে থাকতে হবে, পিপি করতে হবে, মুখে মাস্ক লাগিয়ে রাখতে হবে। হ্যাঁ, মুখে মাস্ক লাগাটা তো এমনি বাস, জাস্ট বাইরে বাড়ালেও মাস্ক লাগাতে হবে। এই যে এখন যে আমাদের রোদ, প্রচন্ড রোদ, এই রোদে আমাদের ছাদে বার করতে হবে, যে শরবত খেতে হবে। একদম রোদের ভিতরে যদি থাকা যায়, রোদের আপনার হেমোগ্লোবিন কমে যেতে পারে, এই কি হয়ে যাবে, এরকম ঠান্ডাতে থাকতে হবে, ঠান্ডার জায়গায় একটু বসে থাকতে হবে। অতিরিক্ত গরম যদি থাকে, পানি বেশি করে খেতে হবে, শরবত জাতীয় জিনিস খেতে হবে, এবং ছায়া থাকতে হবে। ছায়া থাকলে এইসব রোগের সমস্যাগুলো হবে না। আপনি যেটা বললেন যে এই বডি থেকে অঙ্গ প্রত্যঙ্গ বাইর করলে অঙ্গ পেলে না, এটা থাকতে পারে, অন্য কোনো চক্র সেন থাকতে পারে। কিন্তু আমাদের এরকম এই স্বাস্থ্য হ্যাঁ একদম চুক্তি মানে মানে মেডিকেলকে আগে জানাতে হবে। মেডিকেল সবাইকে নিয়ে তা না, এমন হতে পারে তার শরীরের ভিতরে অন্য ধরনের এই অসুখ থাকতে পারে, তখন সে ট্রান্সফার করতে পারবে না, বা ওটা দিতে লেগে সে মারা যেতে পারে, সেই জন্য সে নিতে পারবে না। হ্যাঁ, এরকম কিছু ব্যবস্থা আছে। সুতা আপনারা মানুষ বলবে কিন্তু আসলে এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে তার শরীরে, যেরকম আমাদের রক্তটা, এই যে ব্লাড আমার কারো লাগে, ব্লাড দেয় আমাদের, এই যে ব্লাড ব্যাংক আমাদের হসপিটাল দেয়, ওই জায়গাতে আপনার রক্তটাকে পরীক্ষা করবে, করার পরে যার শরীরে রক্তটা দিবে তারও রক্ত পরীক্ষা করবে, করার পরে আরো ধরনের কি কি তার অসুখ আছে কিনা, তাকে দেওয়া যাবে কিনা, হ্যাঁ তখন পরীক্ষা করে তখন আপনার এই রক্তটা তার শরীরে প্রয়োগ করেও, কিন্তু সেই সময় আবার দেখতে হবে যে পুরো রক্তটা প্রয়োগ করে কিছুক্ষণ তার রিয়াকশন হয়েছে কিনা। এর কিছু কিছু আছে, যেরকম চোখ দান করলে এটা পরীক্ষা করবে, কিডনি কেউ দিতে পারে, এরকম করতে পারে। আরো অন্য এখন আমাদের বাইরের বিশ্বের অন্য ইয়াগুলা হচ্ছে, কিন্তু আমাদের দেশে আচ্ছা দাদা, আমাদের